বিশ্বের প্রায় প্রতিটি উন্নত দেশের সেনাবাহিনীতেই বিশেষ প্রশিক্ষিত ইউনিট রয়েছে। আপৎকালীন পরিস্থিতিতে বিশেষভাবে প্রশিক্ষিত এই ইউনিট অভিযানে নামে। নিতান্ত প্রতিকূল পরিস্থিতিতে সহায়তা করে সেনাবাহিনীকে। ভারতীয় সেনাবাহিনীতেও রয়েছে একাধিক স্পেশাল ফোর্স বা বিশেষ প্রশিক্ষিত বাহিনী। তবে এগুলির মধ্যে সর্বাধিক চর্চিত 5টি ইউনিট। এই 5টি বাহিনীর নাম, কাজের প্রকৃতি, এমনকি প্রশিক্ষণের প্রক্রিয়া সবই ভিন্ন ভিন্ন। ভারতীয় সেনার বিশেষ বাহিনীর মধ্যে সাহসিকতা, পারমঙ্গতা ইত্যাদি মাপকাঠিতে প্রথমেই যাদের নাম আসে তারা হলো মার্কোস। মূলত নৌসেনাকে সহায়তা করার কাজ করে এই ইউনিট। তবে স্থল এবং আকাশপথেও যে কোনো পরিস্থিতির মোকাবিলায় দক্ষ এই বাহিনীর সদস্যরা। জলপথে শত্রু দেশ কিংবা জলদস্যুর হানা হোক কিংবা কোনো প্রাকৃতিক দুর্যোগ, নৌ আধিকেরা ভরসা রাখেন মার্কোসের ওপরে। প্রশিক্ষণ পর্বেই মার্কোসের সদস্যদের কঠিন শারীরিক এবং মানসিক পরীক্ষার ভেতর দিয়ে যেতে হয়। এই ফৌজের সদস্যরা যুদ্ধক্ষেত্রে শত্রুপক্ষকে বিভ্রান্ত করতে নকল দাড়ি লাগান। তাদের এই ছদ্মবেশের জন্য অনেকে মার্কোসের সদস্যদের দাড়িওয়ালা ফৌজ বলে থাকেন। সেনার বিশেষ বাহিনীগুলির মধ্যে অন্যতম প্যারা কমান্ডো বাহিনী। সেনাবাহিনীর অন্দরে এই বাহিনীকে রেড ডেভিলও বলা হয়ে থাকে। 1966 সালে এই বাহিনী তৈরি হয়। এই বাহিনীর প্যারাশুট রেজিমেন্ট আলাদা করে গুরুত্বের দাবি রাখে। এই রেজিমেন্টের সদস্যরা অতর্কিতে শত্রুদের পিছনে পৌঁছে যান এবং সেখান থেকে হামলা চালিয়ে বিপক্ষের রণকৌশল ছাড়খাড় করে দেন। সেনার বিশেষ বাহিনীর মধ্যে সবিশেষ গুরুত্বপূর্ণ কিন্তু ঘাতক ইউনিটও। শত্রুপক্ষের ওপর নিবিড় নজরদারি, বিপক্ষের অস্ত্রভাণ্ডারে অতর্কিতে হানা দেওয়া, এমনই নানা কাজে বিশেষভাবে দক্ষ ঘাতকের সদস্যরা। ভারতের সবচেয়ে অভিজ্ঞ এবং সফল বাহিনী হিসেবে স্বীকৃতি দেওয়া হয় কোবরাকে। মূলত ঘন জঙ্গলে শত্রুকে ঘিরে ধরে আক্রমণ চালানোর ক্ষেত্রে বিশেষ দক্ষতা আছে কোবরা বাহিনীর। 2008 সালে ভারত সরকার কোবরা বাহিনীর 10টি ইউনিট খোলার সিদ্ধান্ত নেয়। মূলত মাওবাদী উপদ্রুত এলাকায় নিযুক্ত করা হয় এই কোবরা বাহিনীকে। এবার যে ইউনিটের নাম বলা হচ্ছে সেটি সরাসরি ভারতীয় সেনার অংশ নয়, তবে যে কোনো পরিস্থিতিতে সেনাবাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেন এই ইউনিটের সদস্যরাও। মুম্বাইয়ে সন্ত্রাসবাদী হামলার পর বিশেষ বাহিনী গঠনের প্রয়োজনীয়তা অনুভব করে মুম্বাই পুলিশ। তৈরি হয় ফোর্স 1। এই বাহিনীর সদস্যের অধিকাংশই যুবক। তারা স্বেচ্ছায় এই বাহিনীতে যোগ দেন। মহারাষ্ট্র বিধানসভা সহ মুম্বাইয়ের বড় এবং গুরুত্বপূর্ণ আবাসনগুলি রক্ষার দায়িত্ব আছে এই বাহিনীর ওপরে। এছাড়াও বিশিষ্ট ব্যক্তিদের নিরাপত্তা সুনিশ্চিত করতে রয়েছে জাতীয় সুরক্ষা বাহিনী বা এনএসজি। এনএসজির কাজে আরও পেশাদারিত্ব আনতে প্রশিক্ষণ পর্বের মাত্র 20 থেকে 30% যোগ্য সদস্যকেই এই বাহিনীর অন্তর্ভুক্ত করা হয়। আবার দেশের আকাশপথকে সুরক্ষিত রাখতে 2004 সাল থেকে সেনাবাহিনীর তরফে যে বিশেষ ইউনিটকে নিযুক্ত করা হয়েছে তার নাম গরুড়। বিশেষ এই ইউনিটগুলির মধ্যে সবথেকে বেশি দিন ধরে প্রশিক্ষণ পর্ব চলে এই গরুড় ইউনিটের সদস্যদেরই। ব্যুরো রিপোর্ট, দিন দর্পণ।